আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এক্সপ্লোর উইথ মাহমুদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে ল মিনিস্ট্রিতে আপনি কিভাবে আপনার যে বিদেশে যাওয়ার বা বাইরে যাওয়ার জন্য আপনি কাগজপাতি সত্যায়িত করবেন, সেটা কিভাবে করবেন, প্রসেসিংটা কেমন, আপনাকে কি লাইনে দাঁড়াতে হবে, কত টাকা দিতে হবে, কি করতে হবে, বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র আইন মন্ত্রণালয়ের ক্ষেত্রে। চেষ্টা করব সব কিছু বিস্তারিত বলার জন্য এই ভিডিওতে, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। আমি এই ভিডিওটা কয়টা স্টেপে সাজিয়ে নিব আপনাদের বোঝার ক্ষেত্রে। নাম্বার 1, প্রথম যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে লোকেশন খুঁজে বের করতে হবে, অর্থাৎ এটা কোথায় অবস্থিত, কোথায় এই আইন মন্ত্রণালয় রয়েছে সেটা বের করতে পারলে আপনি খুব ইজিলি সেটার গেটের সামনে লাইন দাঁড়াতে পারবেন। তাই প্রথম স্টেপ হচ্ছে আপনাকে জায়গাটি খুঁজে বের করতে হবে। জায়গাটি খুঁজে বের করতে হলে আপনি যেখান থেকেই যান না কেন, আপনি যদি মতিঝিল থেকে আসেন বা আপনি যদি মিরপুরে থাকেন, আপনি ধানমন্ডি থাকেন, আপনি ফার্মগেট থেকে যাবেন বা আপনি উত্তরা থেকে আসবেন, যেখান থেকেই আসেন না কেন, আপনি যদি একটা জিনিস খেয়াল রাখেন, বাংলাদেশের ঢাকায় যে প্রেস ক্লাব যেটা অবস্থিত, প্রেস ক্লাব, বাংলাদেশ সচিবালয় যে মেট্রো স্টেশনটা রয়েছে ঠিক তার সাথেই প্রেস ক্লাবটা রয়েছে। আপনারা এখানে আসলে কিন্তু প্রেস ক্লাবের পাশেই সাথেই দেখতে পারবেন যে মেট্রো রেল সচিবালয় যে স্টেশনটা। তাই আপনার প্রথম কাজ হচ্ছে মেট্রো রেল সচিবালয় স্টেশনের ওখানে এসে দাঁড়ানো। একটু ক্লিয়ারলি যদি বলি, আপনি যে গোল চত্বরটা দেখছেন সেখান থেকে প্রেস ক্লাবের সামনে আসবেন। প্রেস ক্লাবের ওখান থেকে সোজা রাস্তা নিয়ে মেট্রো রেলের নিচ থেকে, স্টেশনের নিচ থেকে হেঁটে একটু সামনে এসে এই রাস্তাটা দেখতে পারবেন। এই রাস্তাটার সোজা এসে আপনি এখানে দেখতে পারবেন মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স একটা বিল্ডিং রয়েছে, আপনার হাতের ডানেই বাঁধবে। একটু কিছু দূর আগালে আপনি সেই বিল্ডিংটার সামনেই দাঁড়াবেন। নাম্বার 2, আপনার লোকেশন খোঁজা হয়ে গেল। এবার যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আসলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। একটু মাথায় রাখবেন, একটু যদি সকাল সকাল পারেন আর্লিয়ার আসতে চেষ্টা করবেন, নাহলে কিন্তু অনেক পিছিয়ে পড়ে যেতে হবে। এবং খেয়াল রাখবেন, এখানে কিন্তু 12টা 12:30টার পরে ঠিক জমা নেওয়াটা আসলে বন্ধ করে দেয়, অনেক সময় নেয় যদি বেশি চাপ থাকে। এটা আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এখানে কিন্তু 2টা লাইনে দাঁড়াতে হয়, একটা মেয়েদের লাইন, একটা ছেলেদের লাইন। অর্থাৎ আপনি ওই পাশে, এই পাশে ছেলেদের লাইন বাম পাশে এবং ডান পাশে মেয়েরা লাইন দিয়ে থাকেন। মেয়েদের লাইন সাধারণত আগে যেতে দেওয়া হয় এবং ছেলেদের লাইনও এর পরপরই ঠিক 9টা থেকে আসলে লাইন ভিতরে ঢোকানো শুরু করে। অর্থাৎ ভিতরে গেলে আবার একটা সিরিয়াল দেওয়া হয় লিফটের জন্য। কেউ কেউ এডুকেশন মিনিস্ট্রিতে যায়, এখানে কিন্তু এডুকেশন মিনিস্ট্রিও আছে, তো এটা মাথায় রাখবেন। তো আপনি যদি এখানে ল মিনিস্ট্রিতে অ্যাটেস্টেশনের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই লিফটের 10-এ চলে যাবেন। আপনি যে লিফটম্যান থাকবে তাকে লিফটের 10 বা তাকে বললেও হবে ল মিনিস্ট্রিতে যাব। লিফটের 10-এ নেমে তারপরে আপনাকে হাতের বাম দিয়ে একটু সামনে এগোলেই দেখতে পারবেন যেখানে অ্যাটেস্টেশন করা হয় সেই রুমটা। স্টেপ নাম্বার 3, এখানে আসার আগে অবশ্যই মাথায় রাখবেন আপনার প্রত্যেকটা কাগজপত্র যেগুলো সত্যায়িত করবেন প্রত্যেকটাই নোটারি করা থাকতে হবে। অর্থাৎ নোটারি করা ছাড়া কোনো পত্র কিন্তু সত্যায়িত করে দিবে না, তারা সেটা ফেরত দিয়ে দিবে। তাই এখানে যাওয়ার আগে অবশ্যই প্রত্যেকটা কাগজ যেগুলো আপনি সত্যায়িত করবেন প্রত্যেকটা নোটারি করে নিয়ে আসবেন। এবং খেয়াল রাখবেন, আপনি যেটা যেটা সত্যায়িত করবেন পুরো এক সেট ফটোকপি করে আলাদা করে স্টেপলার করে এখানে কিন্তু জমা নিয়ে নিবে, তারা সেটা ফেরত দিবে না। একটা সেট আপনার সাথে ফটোকপি করে নিয়ে আসবেন এখানে জমা দেওয়ার জন্য। এবার এখানে জমা দেওয়ার জন্যও কিন্তু আপনাকে লাইনে দাঁড়াতে হবে। এখানে জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়াবেন। লাইনে দাঁড়ানোর পরে যার ফাইলটা জমা হয়ে যাবে, আপনার কাগজ যদি জমা হয়ে যায় তাহলে আপনাকে একটা টোকেন দিয়ে দিবে। সেই টোকেনটা অনুযায়ী আপনাকে কিন্তু সত্যায়িত হওয়ার পরে ডেকে আপনার কাগজ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আপনাকে এখানেই অপেক্ষা করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আপনি অপেক্ষা করার পরে আপনার টোকেন অনুযায়ী ডাকার পরে আপনি কিন্তু আপনার কাগজপত্রগুলো খুব সহজেই নিয়ে নিতে পারবেন এবং হয়ে গেল ল মিনিস্ট্রি থেকে সত্যায়িত করা। এবার একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এখানে সত্যায়িত করতে কোনো টাকা পয়সা লাগবে না এবং কারোর দ্বারা কোনো রকম প্রতারণার শিকার হবেন না এবং নিজে এটা করতে পারবেন। কোনো ধরনের কোনো দালাল বা কোনো কিছুর প্রয়োজন নেই এখানে কিছু করার জন্য। আপনি নিজে লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে যে প্রসেসিংগুলো বলে আসছি সেই অনুযায়ী আপনি নিজে সব কিছু
করে নিতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই এক্সপ্লোর উইথ মাহমুদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।